সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনের কথা বললেই আপনারা গোসা করেন। লাঠিচার্জ করে ইউআইইউ-এর শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের ক্ষমতায় ইসরায়েলের নেই, যা বললেন ট্রাম্প। জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করল পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা বারবার বলেছি, তারেক রহমান আমাদের বলেছেন জনগণের সঙ্গে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখুন। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললেই আপনারা উপদেষ্টা পরিষদ গোসা করেন। গোসা কথাটা ঠিক নয়। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন কৈফিয়ত চাইতে পারে, কিন্তু আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা নেই। যেটুকু আছে সেখানেও মাঝখানে দেওয়াল তৈরি করে রেখেছে স্বৈরাচারের দোসররা। শুক্রবার 20 জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজয়ে বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। একটা নতুন প্রজন্ম 2014, 18 ও 24 সালে নিজেদের অধিকার প্রদর্শন করতে পারেনি। তারা মুখিয়ে আছে একটি নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মূলত আমরা নির্বাচনের কথা বলি। বিএনপির এই নেতা বলেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদদের দোসরদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন, ইউনিয়ন পরিষদ, গণভবন, সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। সেই তালিকা জনসম্মুখে সাংবাদিকদের দেব। দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিব সারা বাংলাদেশে। কারা ফ্যাসিবাদের দোসর, কারা এখনও ঘাপটি মেরে দুর্নীতি করছেন, মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং সেখানে খুশি সেখানে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান, আমাদের যাতে সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, আমাদের যাতে সেই তালিকা দিতে না হয়। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 10 মাস প্রায় শেষ হওয়ার পথে। আপনারা এখন পর্যন্ত তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। পদে পদে মানুষকে হতাশ করেছেন। জিনিসপত্রের দাম কমিয়ে গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে। বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। পানি সরবরাহে আগের মতো সুন্দর ও পরিচ্ছন্ন নেই। বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন। ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। কোথায় আপনাদের স্বাস্থ্য উপদেষ্টা? কোথায় তার কর্মতৎপরতা? বাজারে গেলে মানুষ তার পকেটে হাত দিতে পারে না, মনে হয় পকেট ছিদ্র হয়ে সব কিছু পড়ে গেছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ 26 জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ আরও কিছু দাবিতে নতুন বাজারে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ এসেছে। শনিবার 21 জুন সকাল 8:15টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করে। পরে বেলা 11:15টায় পুলিশ তাদের চাপ প্রয়োগ করে সড়ক থেকে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে বহিষ্কার প্রত্যাহার এবং প্রশাসনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু সকাল 9টার দিকে পুলিশ তাদের সরে যেতে বলে। শিক্ষার্থীরা সরে না দাঁড়ালে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আন্দোলনরত একাধিক শিক্ষার্থী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম, কোনো ভাঙচুর বা সহিংসতা করিনি। অথচ পুলিশ এসে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আমাদের মারধর করে ধাক্কা দিতে দিতে সরিয়ে দেয়। তিনি আরও বলেন, এই ঘটনায় বোঝা যায় প্রশাসন কেবল আমাদের মুখ বন্ধ করতেই চায়। আমাদের বহিষ্কার অন্যায়ভাবে করা হয়েছে, এটা বলারও সুযোগ দেওয়া হচ্ছে না। এর আগে 26 এপ্রিল 3 দফা দাবিতে আন্দোলন করেছিলেন ইউআইইউ শিক্ষার্থীরা। সেই আন্দোলনের পর প্রায় 30 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শুধু ফেসবুকে পোস্ট, মন্তব্য কিংবা মিম শেয়ারের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে এবং তাদের পরিবারকে হয়রানি করা হয়েছে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি। তারা ইউজিডি ও শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেও সাড়া পায়নি বলে দাবি করেছেন। লাঠিচার্জের ঘটনার পরও শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। ইরানের ভূগর্ভস্থে পরমাণু কেন্দ্র ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইম অফ ইসরায়েলের। শুক্রবার 20 জুন নিউ জার্সির মরিসটাউন মিউনিসিপাল বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, আসলে ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফর্দর ছোট্ট একটি অংশ ধ্বংস করতে পারবে,
কিন্তু অনেক গভীরে যেতে পারবে না। তাদের সেই ক্ষমতা নেই, তবে সম্ভবত এর প্রয়োজন পড়বে না। তিনি বলেন, ইসরায়েল যেহেতু বর্তমানে জয়ের পথেই রয়েছে, তাই তাদের এখন হামলা বন্ধ করতে বলা আমার জন্য সহজ নয়। যদি কেউ জয়ী হয় তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে, কিন্তু কেউ যদি পরাজিত হয় তখন তাকে থামতে বলা সহজ হয়। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গেও কথা বলছি, কী হয় তা দেখা যাক। এ সময় ট্রাম্প দাবি করে বলেন, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের চেয়ে ভালো করছে। তিনি বলেন, ইসরায়েল যখন জয়ের পথে থাকে তখন তাদের থামানো কঠিন হয়ে পড়ে। ইসরায়েল খুব ভালো করছে যুদ্ধে, আর ইরান তুলনামূলকভাবে কম সফল। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না। এই সময় জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যকার বিরোধ নিরসনের আলোচনায় সফল হওয়ার সম্ভাবনাকে তিনি অবহেলা করেন। এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 সপ্তাহ সময় নেবেন। এদিকে দখলদার ইসরায়েলের হামলা চলাকালীন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার 20 জুন আলোচনায় মিলিত হয়েছিলেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে ইরান জানায়, দখলদারদের হামলা চলমান থাকা অবস্থায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না। পাশাপাশি যেকোনো আলোচনায় বসার আগে জঘন্য হামলার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচারের আওতায় আনতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তেহরান। আব্বাস আরাকচি বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে এবং ইরানের যে জঘন্য হামলা চালানো হয়েছে তার জন্য আগ্রাসনকারীদের বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হলে ইরান আবারও কূটনৈতিক সমাধানের পথ বিবেচনা করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচির উপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। অন্যদিকে শুক্রবার ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি জানান, নিরাপত্তা পরিষদের বৈঠকে ঠিক আগে ইসরায়েলের 50টি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমায় অনুপ্রবেশ করে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের জাতিসংঘ মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাজম ওয়াহেদ আল ফাতওয়ালি এই ঘটনাকে ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ দাবি করেন। আল ফাতওয়ালি বলেন, যুদ্ধবিমানগুলো সিরিয়া জর্ডান সীমান্ত এলাকা থেকে ইরাকের আকাশসীমায় প্রবেশ করে। প্রথম দফায় 20টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করে, এরপর আরও 30টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যায়। এসব যুদ্ধবিমান বসরা, নাফাস ও কারবালা শহরে আকাশসীমায় অতিক্রম করেছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এই ধরনের আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পবিত্র স্থান ও অঞ্চলগুলোর উপর এমন হুমকি আমাদের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ এসব ধর্মীয় স্থান আমাদের জাতির ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত।